জয় মহামায়ার জয়, জয় দেবী মহামায়ার জয়। দক্ষ, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি দেবী মহামায়া, তোমার কি বর চাই বলো আমাকে। আমি সেই মহামায়া যাকে তুমি খুঁজছিলে। বলো তোমার কি বর চাই, তোমার সকল ইচ্ছা আমি পূরণ করব। হে দেবী মহামায়া, যেহেতু আমার কোনো সন্তান হচ্ছে না, তাই আমি চাই তুমি আমার কন্যা সন্তান হয়ে আমার স্ত্রীর গর্ভে আসো। হ্যাঁ দেবী, আমিও তাই চাই যে তোমাকে আমি গর্ভে ধারণ করতে চাই। দেবী, তুমি আমার কন্যা হয়ে আসো, আমি আমার গর্ভে ধারণ করতে চাই। তাহলে তাই হোক দক্ষ, তোমার গৃহে আমি তোমার কন্যা হয়ে আসব। কিন্তু মনে রেখো, আমি আমার ইচ্ছাকৃত চলব, আমি তোমার ইচ্ছাকৃত চলব না। আর যেদিন তোমার গৃহে আমার অমর্যাদা হবে, সেদিন তোমার গৃহ আমি ত্যাগ করব। তাই হবে দেবী, তাই হবে। তুমি আসো আমার গৃহে, আসো। আচ্ছা দক্ষ, তাহলে আমি তোমার গৃহে আসবো। দেবী মহামায়ার কৃপা, স্বয়ং দেবী মহামায়া আমার কন্যা হয়ে আমার গৃহে এলেন। না মা, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না। স্বামী, আমার পিতৃগৃহে যার আদেশ দিন, আমি পিতৃগৃহে এক্ষুনি যাব। পিতৃগৃহে গিয়ে আমি আজ দেখব কিভাবে কি করা হচ্ছে আমার পিতৃগৃহে। আমি সেই সত্যি বিবাহের আগে কেমন দেখতে ছিলাম আর বিবাহের পরে কেমন হলাম। আর তুমি যদি আমাকে বাধা দাও, তাহলে তুমি তো জানোই, তোমাকে আমি এক্ষুনি দেখালাম আমার সেই 10 মহাবিদ্যালয়। তাই তুমি দয়া করে পিতৃগৃহে যার আমাকে আদেশ দাও। উফ, চুলটাই তো ঠিক করলাম, তো পিতৃগৃহে কি করে যাব? দেবী, তোমার শাড়ি পরে কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, শাড়ি পরে তো সব মেয়েদেরই সুন্দর লাগে, কিন্তু তোমায় একটু বেশিই সুন্দর লাগছে। দেখ, কি বলো না তুমি? শাড়িটা না তুমি খুব ভালোই দিয়ে এনেছো, খুব পছন্দ হয়েছে আমার। তো এইবার আমি পিতৃগৃহে যাই। কি করা হচ্ছে এখানে? আমায় ছাড়া এখানে যজ্ঞ করা হচ্ছে। পিতা, তোমার কত বড় স্পর্ধা হয়, তুমি শিবকে ছাড়া এই যজ্ঞ করো? তোমার এত বড় স্পর্ধা, যে যজ্ঞে শিব নেই সেই যজ্ঞে কোনো মানে হয় না। ওই শ্মশানচারী শিবকে আমি ডাকবো যজ্ঞে, আর ওর তো দেবতা